থিওরি হিসাবে, জনমত হিসাবে, মানুষের আশা আকাঙ্ক্ষা হিসাবে নির্বাচনটি, স্থানীয় নির্বাচন অবশ্যই আগে হতে হয়। কিন্তু যেহেতু শক্তিমানের স্বার্থ এখানে বিষয়, সুতরাং সেটি হবে না। আর বাস্তবতা, জাতীয় স্বার্থ, সব কিছুর একটি বিষয় আছে। সুতরাং আপনি আশা করেন একটি, আপনাকে মেনে নিতে হচ্ছে আরেকটি। অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন আমরা এখনই চাচ্ছি, কিন্তু আসলে তা হবে না। আমি প্রথমেই অ্যাপ্রিসিয়েট করি যে এরকম আমার মনে হচ্ছে যে এই সেমিনার বা আলোচনাটি ইউনিক উইথ এ ডিফারেন্স। এখানে এত পণ্ডিত এবং এত বিদগ্ধ ব্যক্তিবর্গের সমাবেশ হয়েছে যে মানে সকলে সালাম দিতে হয়, সকলে এন্ডোর্স করতে হয়। তো এই ধরনের উদ্যোগের জন্য আমি প্রতিষ্ঠানটি সিপিএ কে অভিনন্দন জানিয়ে কথা শুরু করি। প্রথমত যে এই নিবন্ধটি উপস্থাপিত হয়েছে তাতে সার্বিকভাবে সব বিষয়ই অবতারণা করা হয়েছে এবং একটা জনমতের প্রতিফলন বা একটা জনপ্রিয়তার লক্ষণ এখানে প্রতিভাত হয়েছে। আমরা জানি যে স্থানীয় সরকার বিষয়ে দুটি কমিশনের অভিমত ব্যক্ত হয়েছে। আচ্ছা, প্রথমে একটা রাষ্ট্রবিজ্ঞান একটা কথা অবস্থা দ্বারা কথা শুরু করি। কথাটি হচ্ছে এরকম যে পাবলিক অপিনিয়ন ইজ নাইদার পাবলিক নর অপিনিয়ন। পাবলিক অপিনিয়ন ইজ নাইদার পাবলিক নর অপিনিয়ন, অর্থাৎ জনমত মত নয় আর নীতিও নয়। তো তার মানে হচ্ছে যে অভিমত দীর্ঘদিন ধরে, বিশেষ করে জুলাই বিপ্লবের পরে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, বলা হয়েছে, অসংখ্যবার আলোচিত সমালোচিত হয়েছে, সেটি আসলে একটা অর্থহীন, অর্থাৎ পাবলিক অপিনিয়ন ইটস নট এ ডিসিশন। তো সেই কারণে স্থানীয় সরকার ব্যবস্থার যে কমিশন রিপোর্টগুলো এসছে, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত, স্থানীয় সরকার নির্বাচন এবং পরে স্থানীয় সংস্কার কমিশন সুপারিশমালা, স্থানীয় সরকার নির্বাচন, অর্থাৎ স্থানীয় সরকার দুটো কমিশন, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত প্রথমত, দ্বিতীয়ত স্থানীয় সরকার সংস্কার কমিশন সুপারিশমালা। তো এগুলো খুবই বারিকি কথাবার্তা হয়েছে, খুবই সুন্দর সুন্দর একাডেমিক কথাবার্তা বলা হয়েছে। এবং আপনারা জানেন যে দুটো বা কয়েকটি জরিপ চালানো হয়েছে যে স্থানীয় সরকার আগে নাকি জাতীয় সরকার আগে। তো এখানে দেখা গেছে যে পাবলিক অপিনিয়ন বলছে যে জাতীয় সরকারের আগে স্থানীয় সরকারটি নির্বাচনটি হতে হবে। অনেকগুলো কারণ বর্ণনা করা হয়েছে, সেগুলো অতিরিক্তি না করি। সবচেয়ে বড় সমস্যাটা হলো যে ডিলেমা, মানে প্রধান রাজনৈতিক দল চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় নির্বাচন। তার কারণ হলো তাদের যে কর্তৃত্ব, তাদের যে প্রভুত্ব এবং তাদের যে নিয়ন্ত্রণের যে পরিসীমাটি, সেটি এখন তাদের হাতে নেই। আর ছোট ছোট রাজনৈতিক দলগুলো সঙ্গতভাবেই মনে করছে যে আগে নির্বাচনটি হলে তাদের স্ট্রেথেন হবে, ডেমোক্রেসি স্ট্রেথেন হবে ইত্যাদি। কিন্তু কে শোনে কার কথা? কমিশনের এই সমস্ত কিছুর পরে এখন সরকারের এই বর্তমান সরকারের কাছে একটা ডিলেমা বা একটা দ্বৈততা এসে হাজির হয়েছে। বিশেষ করে রাজনৈতিক শক্তি হিসাবে ছাত্রদের যে আত্মপ্রকাশ, সেটি আরও একটি দ্বন্দ্ব, একটি প্রতিযোগিতা, একটি প্রতিদ্বন্দ্বিতার পরিবেশকে আমাদেরকে নিক্ষিপ্ত করেছে। আজকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এতে কিন্তু সত্যিকার অর্থে এদেশের মানুষের জনমত, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আপনারা ওই গ্রামে গঞ্জে এভাবে বলে যে আমি বা কই কি, আমার সারিঙ্গা বা বাজায় কি। তো এখন আপনারা যতই চান না কেন, ছোট ছোট রাজনৈতিক দলগুলো যাই চাক না কেন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার চাক বা না চাক, এটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে যারা ম্যাটার করে। প্লেটোটা রিপাবলিকে মানে একটা ন্যায়ের কথা একটা সংজ্ঞা দিয়েছেন যে জাস্টিস ইজ দি ইন্টারেস্ট অফ দ্য স্ট্রঙ্গার, জাস্টিস ইজ দি ইন্টারেস্ট অফ দ্য স্ট্রঙ্গার। যারা শক্তিমান তাদের সাথেই হচ্ছে ন্যায়। সুতরাং এখানে আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে পিস্টান দিয়েছেন। এই অন্তর্বর্তী সরকার বলেছিল যে স্থানীয় সরকার আগে হবে,
এখন তারা কি বলছে খেয়াল করেন, অর্থাৎ রাজনৈতিক শক্তির প্রধান স্ট্রঙ্গার যারা, তাদের শক্তিমানের স্বার্থই এখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সব কিছুই মনে করি ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে নির্ণীত হওয়া উচিত। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা এভাবে বলি যে ন্যাশনাল কনসেনসাস ইজ এ মাস্ট টু রিচ ওপিনিয়ন। একটা জাতীয় ঐক্য অর্জন করার জন্য সমস্ত রাজনৈতিক শক্তি, সমস্ত দল মত সব কিছুরই একটা মতামত, একটা সমঝোতায় পৌঁছানো দরকার। কিন্তু সেটি আমরা দেখতেছি যে এটি অর্জন এখন সম্ভব নয়। মানে রাজনৈতিকভাবে এই যে আমাদের মাঝে দ্বিধা দ্বন্দ্ব এবং একটি অসুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সমস্যা আকীর্ণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা সবচেয়ে একথা বলি যে এই নির্বাচন ব্যবস্থা তো আমাদেরই ব্যবস্থা, আমাদের জনগণের মনস্তত্ত্ব, আমাদের সমাজের নৃতত্ত্ব, আমাদের সমাজের অতীত ইতিহাস ভূগোল ব্যাখ্যা করে এটাকে নির্ণয় করতে হবে। সবসময় ক্ষমতাসীনদের পক্ষে লোকজন আছে। এখন নিরঙ্কুশভাবে একটি দল ক্ষমতায় যাবে এটা সবাই বিশ্বাস করে এবং সবাই তাদের পক্ষে। তারপরে ভালো ভালো কথা তারা বলে, কিন্তু আসল কথার মুসল নাই। অর্থাৎ তারা চাচ্ছে যে এখন ভবিষ্যতে যে নির্বাচনটি হবে সেটি সংখ্যাগরিষ্ঠ আশা করে যারা, মাঝে মাঝে ক্লেমও করছে যে গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে এটা, এবং সমস্ত রাজনৈতিক ঐক্য, সমস্ত এফোর্টস, নাগরিকদের সমস্ত কাজকর্ম সব বৃথা হয়ে যাবে তাদের ইচ্ছা বা অনিচ্ছার কাছে। সুতরাং আমাদেরকে জাতীয় ঐক্যের মাধ্যমে এটার একটা ফয়সালায় আসতে হবে। এবং আমি মনে করি যে সংগতভাবে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, থিওরি অ্যান্ড প্র্যাকটিস, থিওরি হিসাবে, জনমত হিসাবে, মানুষের আশা আকাঙ্ক্ষা হিসাবে নির্বাচনটি, স্থানীয় নির্বাচন অবশ্যই আগে হতে হয়। কিন্তু যেহেতু শক্তিমানের স্বার্থ এখানে বিষয়, সুতরাং সেটি হবে না। আর বাস্তবতা, জাতীয় স্বার্থ, সব কিছুর একটি বিষয় আছে। সুতরাং আপনি আশা করেন একটি, আপনাকে মেনে নিতে হচ্ছে আর একটি। অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন আমরা এখনই চাচ্ছি, কিন্তু আসলে তা হবে না। আসলে মানে ওই অবশেষে আমাদেরকে আমাদের শক্তিমানের স্বার্থের কাছে আমাদের বলিদান করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি নতুন প্রজন্মের যে প্রতিনিধি ওসমান হাদির ওই কথাটাই বলে শেষ করব। আবার বলছি কথা, থিওরি এবং প্র্যাকটিস হয়তো আমরা করতে পারবো না, কিন্তু ঔচিত্যের পক্ষে, নীতির পক্ষে, আমাদের আশা আকাঙ্ক্ষার পক্ষে আমাদেরকে কথা বলতে হবে। অবশ্যই সব কিছু সংস্কার করেই অবশ্যই সব কিছু করতে হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ
দেখতে চাই, শুনতে চাই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।